রসমালাই তৈরি করে দুধে দেওয়ার পর ভেঙে যায়, ফেটে যায়, গলে যায়, দুধের সাথে মিশে যায়। এরকম সমস্যায় অনেক আপুরা পড়েছেন। এই ধরনের সমস্যায় যাতে না পড়েন এরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটি দেখার পর আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল উপকরণে। প্রথমে যে কাজটি করতে হবে, আমি এরকম একটা ডানো ডেলি পুষ্টি পাউডার দুধ নিয়েছি। এখান থেকে আমি 1 কাপ পাউডার দুধ নেব। আপনারা চাইলে ছোটো যে প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটগুলোও নিতে পারেন। অল্প পরিমাণে তৈরি করতে চাইলে অল্প করে নেবেন। আমি আজকে একটু বেশি করে তৈরি করব, সেই জন্য 1 কাপ পাউডার দুধ নিয়েছি। মেপে মেপে সবগুলো উপকরণ নিতে হবে, না হলে কিন্তু আপনার রসমালাই কিন্তু পারফেক্ট হবে না। 1 কাপ পাউডার দুধ নেওয়ার পর আমি পাউডার দুধটা একটু ছড়িয়ে দিলাম। আর এখানে নিতে হবে বেকিং পাউডার। অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের বেকিং পাউডার নেবেন। আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়েছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেকিং পাউডার অনেকে আপুরা আছে একটু বেশি করে দিয়ে দিই তাহলে বেশি ভালো হবে না, এটা করা যাবে না। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। চাইলে একটু কম দিতে পারেন, কিন্তু বেশি অবশ্যই দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণও কিন্তু বেশি দেওয়া যাবে না। চাইলে 1 টেবিল চামচের চেয়ে একটু কমও দেওয়া যাবে, কিন্তু অতিরিক্ত ঘিও দেওয়া যাবে না। এখন আমি সব কিছু একসাথে পাউডার দুধের সাথে মিশিয়ে নেব হাতের সাহায্যে। যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন দুধের সাথে ঘিটা খুব সুন্দর করে মিশে গিয়েছে, আর পাউডার দুধটা এরকম একটু ভিজা ভিজা হয়ে গিয়েছে। হাতে মুঠ করলে দেখবেন এরকম একটু দলা হয়ে যাবে। তখনই এরকম মনে হবে যে আপনার মিশানোটা সুন্দর হয়েছে। আর এরকম একটা ছোটো একটা বাটিতে আমি নিয়েছি একটা ডিম। 1 কাপ পাউডার দুধের জন্য অবশ্যই 1টি ডিম লাগবে। ছোটো অথবা বড় যে কোনো সাইজের ডিম নিতে পারেন। 1 কাপ দুধের জন্য অবশ্যই 1টি বড় সাইজের ডিম লাগবে। আমার মাপ অনুযায়ী আমি বলে দিয়েছি। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। যদি ফ্রিজের ডিম নেন তাহলে হবে না। আমি এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখেন একটি ডিম কিন্তু সম্পূর্ণটাই লেগে গিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ঢলে ঢলে মিশাতে হবে তা কিন্তু নয়, শুধু মিশিয়ে নিয়ে তারপর আমি ডোটা রেডি করে নিয়েছি। শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। মিশানোর পর আমি ডোটা রেডি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। 8 থেকে 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তারপর আপনারা কিন্তু রসমালাইয়ের যে শেপটা ওটা দিতে পারবেন না, আর রসমালাই কিন্তু পারফেক্ট হবে না। অবশ্যই 2 থেকে 3 মিনিট ঘড়ি ধরে রেস্টে রেখে দেবেন। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট পর দেখেন ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে। হাতে কিন্তু তেল অথবা ঘি কোনো কিছুই দিতে হবে না, শুধু হাতটা ক্লিন করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা একটু টিস্যু অথবা যে কোনো কিছু দিয়ে মুছে তারপর এভাবে একটু ডো হাতে নিয়ে এভাবে একটু শেপ দিয়ে নেবেন। যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, লম্বা করে অথবা আপনারা গোল শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আগে যেহেতু আমি একবার গোল শেপ দিয়ে রসমালাই তৈরি করে নিয়েছিলাম, এখন আমি লম্বা শেপ দিয়ে তৈরি করেছি। সেই জন্য আমি একটু লম্বা শেপ দিয়ে এবারে তৈরি করে দেখাচ্ছি। দেখেন ডোটা কিন্তু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে, একটু হলদে কালার হয়ে গিয়েছে।
সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখেন কতগুলো হয়েছে। এগুলো কিন্তু ভেজে নেওয়া যাবে না, এগুলো কিন্তু এখন দুধে দেব। এগুলো তৈরি করতে এখন 1 কেজি দুধ লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 লিটার গরুর দুধ। আপনারা তৈরি করতে পারেন বাজারে কেনা প্যাকেট দুধ দিয়েও, কোনো সমস্যা নেই। আমি এখানে গরুর দুধ দিয়েছি 1 লিটার, দিয়েছি 2-3টি এলাচ আর দারুচিনি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছি যাতে দুধের মধ্যে বলক এসে যায়। দুধের মধ্যে যদি বলক না আসে তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। মিষ্টিগুলো দিয়ে দিলে কিন্তু সুন্দর হবে না। অবশ্যই দুধের মধ্যে বলক এসে যাওয়ার পর কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, মানে রসমালাইগুলো দিতে হবে। এই তো দেখেন দুধের মধ্যে বলক এসে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি যাতে দুধটা উতলে না যায়। এখন আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। এখন দেখতে পারবেন একটা ম্যাজিক। দেখেন মানে নিজে নিজেই সবগুলো রসমালাই দুধের উপরে ভেসে উঠছে। আমি কিন্তু ভিডিওটা একদম স্কিপ করিনি, মানে কাটিনি, সবটুকু ভিডিও আনকাট করে রেখেছি। মানে দেখেন কত সুন্দরভাবে দুধের উপরে ভেসে উঠেছে। এখন আলতোভাবে একটু স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আমি অফ করে দিয়েছি। এভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে দুধটা উতলে পড়ে না যায়। যদি উতলে যায় তাহলে একটু ঢাকনাটা উঠিয়ে আবার লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু দুধটা পড়ে যাবে না। এভাবে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। বারে বারে যদি দুধটা উতলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে তখন ঢাকনাটা উঠিয়ে আবার লাগিয়ে নেবেন। এভাবে 7 থেকে 8 মিনিট অথবা 10 মিনিট রান্না করব। আর দেখেন রসমালাইগুলো কতটা ফুলে গিয়েছে। আর দুধটাও কিন্তু জাল হচ্ছে। দুধটা জাল হয়ে গিয়েছে আর রসমালাইয়ের শিরাটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর রসমালাইগুলোও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি লবণ। লবণ কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু দুধটা আরও অনেকটাই শুকিয়ে নেওয়া হবে। যদি বেশি পরিমাণে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু দুধ যখন শুকিয়ে যাবে তখন একটু লবণ লবণ লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি চুলার আঁচটা আরও একটু বাড়িয়ে দিয়েছি যাতে দুধটা আরও একটু ঘন হয়ে যায় দ্রুত। দুধটা যাতে একটু ঘন হয় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ আর দিয়েছি অল্প একটু কুসুম গরম পানি। এই পানির সাথে দুধটা গুলিয়ে তারপর এই রসমালাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। খুব আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যাতে রসমালাইগুলো যাতে ভেঙে না যায়। এই তো দেখেন রসমালাইয়ের শিরাটা কতটা ঘন হয়ে যাচ্ছে। এভাবে আবারও 5 থেকে 6 মিনিট ঝাল করে আমি রসমালাইটা উঠিয়ে নেব। এই তো আমার রসমালাইটা সম্পূর্ণ রেডি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখনও চুলাটা মানে চুলার মধ্যে আছে, রসমালাইটা সম্পূর্ণ ঠান্ডা হয় নাই, শুধু জাস্ট মানে চুলাটা অফ করেছি। দেখেন কতটা ঘন হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমার রসমালাইগুলো কতটা সফট আর পারফেক্ট হয়েছে। একদম ভেঙে যায়নি আর একদম ফেটে ফেটে যায়নি। কতটা স্মুথ হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি এভাবে যদি সেম টু সেম রেসিপিটা ফলো করে আপনারা যদি রসমালাই তৈরি করেন আপনাদের রসমালাই কিন্তু এরকমই হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়।
বাজারে কেনা রসমালাই থেকে অনেক বেশি মজার হয়। সামনে যেহেতু ঈদ এসেই পড়েছে, আমার মনে হয় আপনারা এই রেসিপিটা যদি জানা থাকে তাহলে কিন্তু এভাবেই ঘরেই এত মজার আর এত সুস্বাদু রসমালাই ঘরেই তৈরি করতে পারবেন। বাজারে কেনা এত চড়া দামে রসমালাই আর আনহেলদি রসমালাই খাওয়ার চেয়ে ঘরে তৈরি করলে অনেক গুণে ভালো। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।